আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্যাসের চুলায় কি করে খুব সহজে অল্প সময়ে তান্দুরি চিকেন তৈরি করা যায়। তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি নিয়েছি মুরগির 3টা পিস। এখানে আমি 2টা ব্রেস্ট পিস নিয়েছি আর একটা থাই পিস নিয়েছি। মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এইভাবে কেটে দিয়েছি। এভাবে কেটে দেওয়ার ফলে আমি যখন মাংসটাকে ম্যারিনেট করব, মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে পৌঁছাবে। আমি এখন ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা ব্যবহার করলে তান্দুরি চিকেনে একটা স্মোকি ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা স্মেলও আসে। সাথে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ তান্দুরি মশলা। তান্দুরি মশলাটা আপনারা যে কোনো সুপার শপে অথবা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আমি এখানে এই তান্দুরি মশলাটা ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে যে কোনোটাই ব্যবহার করতে পারেন। সাথে আরও নিয়েছি জিরা গুঁড়ো, সাথে নিয়েছি ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ নিয়েছি মরিচের গুঁড়ি আর 1 চামচ পরিমাণ নিয়েছি লবণ, সাথে নিয়েছি 1 পিস লেবু। আমি এখন এই সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নেব। সবগুলি উপকরণ আমি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লেবুটা। এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস আমি নিয়েছি। আরও নিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। এখন আমি ভালোভাবে এই মাংসটাকে মশলাটার সাথে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে মশলা যেন সবগুলো মাংসের মধ্যে সমানভাবে মিশে যায়। আমি এখন দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল খুব বেশি পছন্দ করেন তাহলে এখানে গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন অথবা গুঁড়া মরিচের গুঁড়িটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। আমার মাংসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আমি এপাশ ওপাশ করে 2 পাশেই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। এই কালারটা কিন্তু আসলে পাপরিকা পাউডারটা ব্যবহার করার কারণেই হয়েছে। আপনাদের কাছে পাপরিকা পাউডার ব্যবহার বা কাছে না থাকলে আপনারা ব্যবহার নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে মরিচের গুঁড়িটাই ব্যবহার করতে পারেন। তা আমি এখন এভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখন এটাকে রেস্টে রেখে দিব প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আমি এখন এটা ঢেকে দিব। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো। ফিরে আসছি 2 ঘন্টা পর। তো চলে এলাম 2 ঘন্টা পর। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রাই করব। আর সেই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। আমি এখন একে একে আমার তান্দুরি চিকেন দিয়ে দিব তান্দুরি হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি। মশলাটা উপরে দিয়ে দিব। আমি এখন একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব এবং অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে অনেকটাই পানি বের হয়েছে এবং চিকেনটা মোটামুটি প্রায় হয়ে এসেছে। আমি এখন একটু উল্টিয়ে দিব। এখন চিকেনটাকে একটু উল্টিয়ে দিব। একটু উল্টিয়ে দিয়েছি। চিকেনটা ফ্রাই হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। মশলাগুলো একটু আবারও লাগিয়ে দিচ্ছি। আবারও আমি এটাকে
ঢেকে দিব। ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর। সেটা আবারও একটু নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন চিকেনটা প্রায় হয়ে এসেছে। আমি আবারও এটাকে একটু উল্টে দিব। তৈরি হয়ে গেল আমার তান্দুরি চিকেন। আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই হয়ে গেল আমার তান্দুরি চিকেন। আপনারা খুব সহজেই বাসায় এটা তৈরি করতে পারেন। আর বাসায় এভাবে আমার রেসিপি অনুযায়ী তৈরি করে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।